হতে পারে আমরা সবাই জানি, তাই এবারে কোনো ফাঁক আমি রাখবো না। অর্জুন, তুমি আমাদের জন্য যা করলে আমি তো বলে বোঝাতে পারবো না। মিশকা আগেও রূপার জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছে, অন্য হয় খুঁজছে। পালাবার কোনো রাস্তা ওর নেই, কেউ ওকে ছেড়ে দেবে না। বাচ্চারা ঘরে একা আছে, আমি যাচ্ছি। ঝাঁপিয়ে পড়েছিস। এই প্রথম তোর জীবনে একজন এসেছে যে তোকে নিয়ে ভাবে, তোকে নিয়ে দুশ্চিন্তা করে। দেখ, ঈশ্বর তো নিজের হাতে কাউকে সাহায্য করেন না। দীপা, আমরা যেমন আছি এটা সত্যি, তেমন তোমাকে আশঙ্কাকে বসানোর জায়গা আমার কাছে নিয়ে উঠুন। সবই বুঝি দীপা, তোর ব্যথাটা আমি বুঝি। হ্যাঁ, তুমি সব বোঝো, আর সেটাই তো মূল সমস্যা। এতটাই বুঝে কাজ করো তুমি যে শেষমেশ তুমি বেশি কষ্ট পাও, আর সেখানেই আমি অপরাধে শেষ হয়ে যাই। এই যে আমরা এখন একসঙ্গে থাকছি, ওকে? মানে আমি কিছু বুঝতে পারছি না। মানে মনে কর আমরা এখনো স্কুলে পড়ি, এখন হচ্ছে স্কুলের টিফিন টাইম, এক্ষুনি স্কুলের ঘন্টা বাজবে, ঢং 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 ঢং। তুমি যে কি বলো না অর্জুন, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো, না হলে স্কুলের ক্লাস শুরু হয়ে যাবে। মাঝে মাঝে কি মনে হয় জানিস তো, যদি সত্যিকারের টাইম মেশিন হতো আর তাতে চড়ে আমি শো করে স্কুল লাইফে ফিরে যেতে পারতাম, গিয়ে তোর সামনে আবার দাঁড়াতে পারতাম, দাঁড়িয়ে মনের কথাগুলো বলতে পারতাম, তাহলে হয়তো, তা না হলে সোনার পথে পেতাম কি করে, তাই না? তাই এটাই ভালো। তবে স্কুল লাইফের কথা যখন উঠলোই, তোকে আরেকটা কথা বলি। যখন বিদেশে পড়াশোনা করতাম, হস্টেলে থাকতাম, সেখানে না ছেলেরা মেয়েরা সবাই একসঙ্গে থাকতো। ছেলে মেয়েরা একসাথে থাকতো? কি বলছো? সেটাই তো বলছি। আচ্ছা, আমরা যদি বাড়িটাকে ওইরকম একটা হস্টেল বানিয়ে দিই, কেমন হয় বলতো? মানে হোস্টেল? মানে এই তো আমি আছি, খোকা আছে, তুই, সোনা, রূপা সবাই আছে, আমরা সবাই একসাথে আছি। তো আমরা যদি একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে মানে প্রেয়ারের সময় প্রেয়ার হলে যাই, তাই না? হস্টেল বোর্ডেরদের মতন একসঙ্গে থেকে আমরা যদি হস্টেল মেটদের মতন থাকতে পারি, তাহলে কেমন হয়? কোথায় যাচ্ছি আমরা? দূরে, সবার থেকে অনেক দূরে। কি হয়েছে সোনা? কি হয়েছে? আর তোমরা এত রাতে এখানে? সোনা, কি হয়েছে মা? হ্যাঁ, ওভাবে কাঁদছে কেন বাবা? এখন অনেকটা ঠিক আছে। ঠিক আছে মানে? ওর কি শরীর খারাপ করেছে? হ্যাঁ, কি হয়েছে মা? আর রূপা? রূপা রূপা কোথায়? রূপা দিদি ভাই ভেতরের ঘরে ঘুমোচ্ছে। এনিথিং সিরিয়াস? সোনা যা বলছে, মানে সেটা যদি সত্যি হয় তো। সত্যি বলছি, আমি মারতে এসেছিলাম। কি মারতে এসেছিল? মানে কে মারতে এসেছিল? দীপা, আমার মনে হচ্ছে এখন এ নিয়ে কথা না বাড়ানোই ভালো। অনেক বুঝিয়ে ঠান্ডা করেছি। শোনা, তুমি ঘুমোনি কেন? আমার ঘুম আসছিল না, ফুলের জন্য ওয়েট করছিলাম, পাটামেও উঠছিল না। এখানে এত কিছু ঘটে গেছে অথচ টেরও পাইনি। না, রূপার ওষুধে সেডেটিভের মতন জিনিস আছে, ও অনেকক্ষণ ঘুমাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তোমরা আমাকে এভাবে কথা বলতে বারণ করছো আর নিজেরাও কিছু বলছো না, আমার তো টেনশন হচ্ছে এবার। দীপা, আমার মনে হয় সোনা দিদি ভাই কিছু ভুল বুঝেছে। ও তো একা ছিল, তাই ওর মনে হয়েছে। না, আমি সত্যি বলছি মা, বিশ্বাস করো। কে ছিল শোনা? কে এসেছিল? আমাকে সেটা তো বল। সোনা বেবি, আরে বাবা রে বাবা, আরে তিস্তা চলে গেলে? রাস্তায় বেরিয়ে মারবো নাকি? দাঁড়াও। এমনিতেই এই ট্রমা নিয়ে অনেকদিন ধরেই আছে। আমি শিওর মিশকা এসেছিল। হবে ব্যক্তি, তুমি অনেক বড় হবে। বাবু,
বড় হবার মতো তো আর সময় নেই। কি করে যায়? আচ্ছা, আমি যেটা বলবো সেটা তুমি শুনবে? কিন্তু এটা পসিবল না। কি বললে? হ্যাঁ, না, শুনবে না আমার কথা? না ভিক্টর, ভিক্টর, ভিক্টর না, আরে না না না, এতে কাজ হচ্ছে না। ভালো, আরে 50 লাখ টাকা মানে তুমি বললে আমার কাছে 50 লাখ। তবে তোমার মতো এত সুন্দর একটা মিষ্টি মেয়েকে এভাবে আমি না 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 না, আমি এরকম করতে চাইছি না। তবে তুমি বাড়িতে না বলতে পারলে তোমাকে আর কত টর্চার করবো বলো? জানো, আজকাল রাস্তাঘাটে খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে, যখন তখন মরছে। মানে ধরো তুমি রাস্তায় একা একা এইভাবে হেঁটে যাচ্ছ, আর একটা গাড়ি এসে তোমাকে এইভাবে উড়িয়ে দিয়ে চলে যায়। স্পট ডেট। ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ? ভিক্টর, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসি তো, ভালোবাসি, তবে তোমাকে নয়। টাকা, এসব ভালোবাসা টালোবাসা বেকার। আজ পর্যন্ত আমাকে কেউ ভালোবাসেনি, না আমার বাবা, না আমার ওই মাতৃদেবী। একটা টাকার জন্য লড়ে গেছি, ভিখিরির মতো চেয়ে গেছি। একটা সাইকেল, একটা